প্রণাম বন্ধুরা। আজ আমি আপনাদের কাছে এমন একটা রেসিপি দেখাবো, সেটা হয়তো আপনারা ভাববেন যে কি রেসিপি। দেখুন, কোনো বাড়িতে হয়তো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান বাড়িতে হয়তো মানে ননভেজ খান না, সেটা আমি কিভাবে দেখাবো ভেজ রেসিপি, সেটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি কিভাবে বানাবো সেটা টিপস সহ দু একটা থাকবে, সাথে থাকবে আরও মানে কিছু মানে কৃতজ্ঞ কীভাবে রান্নাটা আমি মানে সাজাবো। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা, আমি নিরামিষ ভেজ থালি লাগাবো, তার মধ্যে দুটো টপিক আমি আপনাদের শেয়ার করব। শাহি পনির আর মিক্স সবজি। আমি প্রথমে মিক্স সবজি আমি বানিয়ে দেখাবো। সেই কী কী লাগছে মিক্স সবজিগুলো দেখুন। আমি শুধু সবজিগুলোই দেখাচ্ছি। আমি এক পিস বড় বেগুন নিয়েছি, আর বেগুনটা মানে গোল গোল করে কেটে নিয়েছি। আর দেখুন, লাল শাক নিয়েছি, সে যে ডাঁটাগুলো, এবার এটা পাতলা পাতলা করে আমি মিডিয়াম টাইপে কেটে নিয়েছি। আর দেখুন, ফুলকপি নিয়েছি এক পিস, আর 4 পিস পটল, সমস্ত আমি মানে মিডিয়াম টাইপে কেটে নিয়েছি। আর কাঁচা কুমড়ো একদম মানে চোকার সমেত কেটে নিয়েছি। আলুগুলো বেশ করে প্রথমে ধুয়েও নিয়েছি ভালো করে। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়েছি গরম করতে, সবজিগুলো ভেজে নেব। দেখুন, তেলটা গরম হতে হতে আমি 1 ছিটে লবণ দিয়ে দেবো। এবারে দেখুন, আমি সব সবজি ভাজবো না, পটল, ফুলকপি আর বেগুন, এই 3টে সবজি আমি ভেজে নেব। প্রথমে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব। এটা ঢাকা দেবো, সব জলদি ভাজা হয়ে যাবে। ঢাকাটা খুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে নিয়ে নেব। মিডিয়াম টাইপের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপি আর পটলগুলো ভেজে নেব। এর উপরে সামান্য 1 ছিটে লবণ দিয়ে দেবো। বেশ করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাজলে সব জলদি ভাজা হয়ে যায়। ঢাকাটা খুলে নেব। দেখুন, সবজিটা অনেকটাই মজে গেছে। এবারে উল্টে পাল্টে নেব। দেখুন, অনেকটা মানে সেদ্ধ হয়ে গেছে। 50% ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো নিয়ে নেব থালার মধ্যে। 3 আইটেম সবজি ভাজা হয়ে গেছে। আর পরে থাকলে এইগুলো কি করে রান্না করবে দেখুন। রিফাইন অয়েলে সবজিগুলো ভাজলাম, এর মধ্যে সামান্য মাস্টার্ড অয়েল আমি অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে। ফের এইবারে আমি দিয়ে দেবো, দেখুন, 2 পিস শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 টুকরো, আর 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নে। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবারে দেখুন, বাকি আমি সবজিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এগুলো একটু নেড়ে নেব। এবারে এর উপরে দিয়ে দেবো ঢাকাটা খুলে নিলাম। এবারে এর উপরে দেবো, দেখুন, সামান্য স্বাদ মতো লবণ আর চিলি পাউডার, ইয়েলো পাউডার। বেশ করে মিক্স করব। বন্ধুরা, এর মধ্যে জিরা সরষে এটা পেস্ট করা আছে। মিক্স হয়ে গেছে। বা মশলাটা দিয়ে দেবো। এটা বেশ করে মিক্স করব। এবারে এর মধ্যে বাকি ভাজা সবজিগুলো দিয়ে দেবো। বেশ করে মিক্স করব। এবারে এর মধ্যে দেবো কিশমিশ মশলা আর 4 পিস কাঁচা লঙ্কা। বেশ করে নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। সবজি ভাজাই আছে, অল্প দেবো। জলটা দিয়ে একটু মিক্স করব। কি বলবো বন্ধুরা, একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে।
বন্ধুরা অপূর্ব একটা ফ্লেভার দিয়েছে। আমি এর মধ্যে সামান্য ছিটেফোঁটা চিনি দিয়ে দেবো, খেতে টেস্টি হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ঢাকা। এবারে ঢাকাটা খুলে নেব, একটু নেড়ে নেব। এই জলটা শুকিয়ে গেলে এটা অলরেডি। এবারে ফিরে এসছি। এবার পনির নিয়ে দেখুন বন্ধুরা, আমি 500 গ্রাম পনির নিয়েছি। সবজিটা হতে হতে আমি পনিরটা কিছুটা আমি বলে দিচ্ছি। এবার এই পনিরটা আমাকে কেটে নিতে হবে। এবার পনিরগুলো এরকমভাবে কেটে নেবেন, ত্রিভুজের মতো চৌকো। কিছুটা পনির আমি রেখে দিয়েছি, এটা পরে কাজে লাগবে, সেটা আপনারা দেখতে থাকুন। ঢাকাটা খুলে নেব, এটা বেশ করে একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা, এটা জলটা আমার শুকিয়ে গেছে। এবার আরেকটুখানি নাড়াচাড়া করে নেব। কমপ্লিট বন্ধুরা, দেখুন মিক্স সবজি এরকমভাবে আপনারা বানিয়ে ফেলুন, ঘরে একবার ট্রাই করুন। মাখো মাখো ভাব হয়ে গেছে। আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। আমি লাস্টে আমি ভেজ থালি দেবো, সেটা আমি নেক্সট স্টেপে আমি দেখাচ্ছি। দেখুন আমি শাহী পনির বানাবো, কিন্তু আমি এই পনিরটা আমি ভাজবো না, আমি না ভেজেই বানাবো। কিন্তু আপনারা একবার ঘরে একবার ট্রাই করে দেখবেন কেমন টেস্টি লাগে, আর জানাবেন কমেন্টের মাধ্যমে। দিয়ে দেবো রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সাদা জিরা আর 2 পিস শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দেখুন টমেটোর পেস্টটা। বন্ধুরা এটা নিরামিষ পনির, সেহেতু আমি 2 পিস টমেটো পেস্ট করে নিয়েছি। মশলার মধ্যে আছে চিলি পাউডার, ইউলো পাউডার, লবণ আর ধনে পাউডার। এটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আদা পেস্ট দিয়ে দেবো। এবারে এটা বেশ করে আমি নেড়ে নেব। মশলাটা বেশ করে এটা ভাজা ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে গেছে। আদার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে সেটা টেস্টি লাগবে খেতে। তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো পনিরগুলো। বন্ধুরা পনিরটা এর মধ্যে বেশ করে ভাজা ভাজা করে নেব, মিক্স করে নেব। এর উপরে দিয়ে দেবো পনির মশলা 1 চামচের মতো। বেশ করে মিক্স করব। এবারে এর উপরে দিয়ে দেবো স্বাদ মতো পরিমাণ মতো জল। জলটা বেশি দেবো না, ক্যারি বানাবো এটা। পিস টমেটো আছে, সেহেতু সামান্য 1 ছিটে চিনি দিয়ে দেবেন। আপনারা কেঁচলে নাও দিতে পারেন। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা অপূর্ব ফ্লেভার দিয়েছে। আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগছে ভিডিওটা। এবারে দিয়ে দেবো ঢাকা। আপনাদের দেখেছিলাম, দেখুন 1 পিস আমি পনির রেখে দিয়েছিলাম। পনিরটা আমি ভেঙে নেব, আর সাথে দেখুন পোস্ত বাটা, এই দুটো আমি দিয়ে দেবো একসাথে। ঢাকাটা খুলে নিয়েছি। এবারে ভাঙা পনিরগুলো এর উপরে দিয়ে দেবো। দিয়ে দেবো আঁচ কমিয়ে পোস্ত বাটা। কেমন লাগছে বন্ধুরা? দেখুন আমি আঁচটা কমিয়ে দিয়েছি, ঝিমে আছে। এটা নেড়ে নেবো, নাহলে পোস্তটা কেটে যেতে পারে। সর্ষে পোস্ত বানালে আঁচটা কমিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি ঝিমে আছে, এটা আমি বানাচ্ছি কারণ এর মধ্যে পোস্ত দিয়েছি। বন্ধুরা দেখুন এটা কি একদম ধীরে ধীরে দেখুন জমে যাচ্ছে, একদম মাখো মাখো ভাবও হয়ে যাচ্ছে, অপূর্ব একটা গন্ধও বেরিয়েছে। কি বলবো আপনাদের, অনুষ্ঠান বাড়িতে এইটা একদম জমে যাবে নিরামিষ পনির। কমপ্লিট বন্ধুরা, দেখুন আমি 2 রকম সবজি, একটা পনির আর এটা মিক্স সবজি, দেখুন একদম জমে গেছে। এবার আমি নিয়ে নেব সার্ভিং বাটিতে। আমি কি বলবো আপনাদের, অনুষ্ঠান বাড়িতে একদম জমে যাবে। দেখুন
সবজিটা নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেবো দেখুন পনিরটা এবার আমি কেটে দেখাবো। দেখুন একদম দোকান রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা। এটা কেউ অনুষ্ঠান বাড়িতে কেউ বলবে যে নিরামিষ পনির। এবারে নিয়ে নিয়েছি কলা পাতার মধ্যে 1 বাটি ভাত। এবারে এর মধ্যে দিয়ে দেবো নিরামিষি মুগ ডাল, দিয়ে দেবো পনিরটা, মিক্স সবজিটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 রকম মিষ্টি, রসগোল্লা আর গোলাপ জামুন। এবারে দিয়ে দেবো এর মধ্যে রসমালাই। এবারে ভাতের উপরে দিয়ে দেবো দেশি ঘি। এর উপরে দিয়ে দেবো ছিটে বাটা লবণ। দেখুন এর লাস্ট পাতে একটু চাটনি, কিন্তু আমি চাটনিটা আমার দেওয়ার জায়গা নেই, আপনারা চাটনিও নিয়ে নেবেন এর সাথে, একদম জমে যাবে। অল কমপ্লিট আমার ভেজ থালি নিরামিষ। দেখুন এই রেসিপি কেমন লাগলো প্লিজ একবার ট্রাই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। বন্ধুরা আমি যে প্রসেসে বানিয়ে দেখালাম আপনারা দেখুন, এটা অনুষ্ঠান বাড়িতে একদম জমজমাটি রেসিপি জমে যাবে। তাহলে আপনারা সেই থালিটা আপনারা কীভাবে দেবেন, তাহলে ঘরে একবার ট্রাই করুন না। চলুন তাহলে নেক্সট ভিডিওতে ফিরে আসছি। টাটা, থ্যাংক ইউ।